হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় দ্বৈত শাসন ব্যবস্থা। দ্বৈত শাসন ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে আজকে আলোচনা করব। এটি ফোর্থ সেমিস্টার ডিএসসি হিস্টোরি এবছরের জন্য কিন্তু 3 নম্বরে ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। উত্তরে কি বলছে, দ্বৈত শাসনের সময় কোম্পানি বাংলায় তীব্র আর্থিক শোষণ শুরু করে। দেওয়ানি লাভের আগে কি হয়, 1764-65 খ্রিস্টাব্দে থেকে 1,13,00,000 টাকার রাজস্ব আদায় হয়েছিল। 1 বছর পর দেওয়ানি লাভ হয়ে কি হয়, কোম্পানির 1765-66 বাংলা থেকে 2,20,00,000 টাকা জনজীবনকে কি করে দেয়, অতিষ্ঠ করে দেয়। কি বলছে, কৃষকদের উৎখাত। দেওয়ানি লাভের পর ইংরেজরা সর্বোচ্চ রাজস্ব প্রদানের প্রতিশ্রুতি দানকারী ইজারাদারকেই কি হয়, জমির ইজারা দিত। কোম্পানিকে বিপুল পরিমাণ রাজস্বের পরিশোধ করতে গিয়ে ইজারাদাররাও কৃষকদের উপর থেকে অধিক পরিমাণে কি করত, রাজস্ব নিত। এই রাজস্ব প্রদানে ব্যর্থ কৃষকদের জমি থেকেও কি করে দেওয়া হতো, উচ্ছেদ করে দেওয়া হতো। তারপরে কি বলছে, দেওয়ানি লাভের পর ইংল্যান্ড থেকে অর্থ পাঠানো বন্ধ হয় এবং বাংলার রাজস্বের অর্থ দিয়েই পণ্য ক্রয়ের ব্যবস্থা শুরু হয়। এই পণ্য বিক্রির লাভের ফলে কি হয়, অর্থ চলে যেতে থাকে। তারপরে কি হয়, একচাটিয়া বাণিজ্য। কোম্পানির বাংলার লবণ, সুপারি, তামাক অন্যান্য কয়েকটি পণ্যের উপর কোম্পানিও কি করে, তার কর্মচারীরা একচাটিয়া বাণিজ্যের অধিকার পায়। এর ফলে কি হয়ে যায়, দেশীয় বণিকরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দ্রব্যমূল্য অত্যন্ত বৃদ্ধি পেতে থাকে। তারপরে কি হয়, লুণ্ঠন শুরু হয়। দ্বৈত শাসনের সময় কোম্পানি ও তার কর্মচারীরা বাংলার অবাধ লুণ্ঠন শুরু করে। এই সম্পর্কে কি হয়, সক্রিয় ক্লাইভ বলেছেন, আমি শুধু এইটুকুই বলেছি যে পৃথিবীর আর কোনো দেশে এত অরাজকতা কি হয়েছিল, বিভ্রান্তি, ঘুষ, দুর্নীতি, উৎপীড়ন, শোষণের ঘটনা কেউ শোনেনি বা দেখেনি, যতটুকু লীলাক্ষেত্র হয়েছিল এই বাংলাদেশে। তারপরে কি বলছিল, দুর্নীতি। দ্বৈত শাসনের সময় কোম্পানির কর্মচারীরা ব্যাপক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ে। কোম্পানির কর্মচারীরা কী হয়েছিল, বোল্টস লিখতেন যে কোম্পানির কর্মচারীদের নির্যাতন ও দুর্নীতিতে সাধারণ মানুষের প্রাণান্তকর অবস্থা হয়েছিল। তারপরে কি হয়েছিল, বিশৃঙ্খলা। দ্বৈত শাসনের ফলে বাংলার সমাজ ও জীবনযাপনে প্রবল বিশৃঙ্খলা দেখা দেয়। ঐতিহাসিক জন কে বলেছেন, দ্বৈত শাসন ব্যবস্থা বিশৃঙ্খল শাসন ব্যবস্থাকে আরও বিশৃঙ্খল করে তোলে। এই ছিল প্রশ্নটির উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।